ফিরে এলাম বিরতির পর 10ই সেপ্টেম্বর রাজ্যে সিইও কে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। বাধ্যতামূলকভাবে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ নির্বাচনী আধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, 10ই সেপ্টেম্বর বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে বৈঠকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কেন হঠাৎ করে জাতীয় নির্বাচন কমিশন এই সিইওদের অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিভিন্ন রাজ্যে ডেকে পাঠানো হলো? তার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে ইতিমধ্যে বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এবং সেখানে খসড়া ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছিল তারা কিন্তু পরবর্তী আরো 30 দিন সময় পেয়েছেন এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা ছিল। তার মধ্যে তাদের এবং সেই সময়সীমা আরো বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে দাবি বা আপত্তি যদি কোনো রকম থাকে তাহলে কিন্তু সেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা কিন্তু ইতিমধ্যেই সেই সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে, সেই দাবি বা আপত্তি সেই সংশ্লিষ্ট ভোটাররা তারা কিন্তু সেখানে নাম অন্তর্ভুক্তির জন্য বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু জানাতে পারবেন। শুধুমাত্র বিহার নয়, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যে ভোটার তালিকার একটা নিরবিচ্ছিন্নভাবে যে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ হয়, মূলত এসআইআর এর প্রস্তুতি হিসেবে এই ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের বিষয়গুলো বিভিন্ন রাজ্যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা সরেজমিনে একেবারে সরাসরি এই মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে কিন্তু রিপোর্ট জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই এই সিইওদের শুধুমাত্র রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চলেরও যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে 10 তারিখের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। এদের পাশাপাশি সিইওদের পাশাপাশি যারা ডেপুটি সিইও বা যারা অ্যাডিশনাল সিইও রয়েছেন সেই সমস্ত আধিকারিক, নির্বাচনী আধিকারিক যারা ভোটার তালিকার সংশোধন এবং পরিমার্জনের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকেও কিন্তু একেবারে বাধ্যতামূলকভাবে এই নির্দিষ্ট দিনে অর্থাৎ 10 সেপ্টেম্বরের যে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে এসআইআর এর একটা প্রস্তুতি সেটা শুধুমাত্র বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এমনটা নয়, গোটা দেশের ক্ষেত্রে সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন রাজ্যের সিইওরা। কেননা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তাদের ডেমোগ্রাফি আলাদা, তাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার অনুপাত এবং সেখানে নতুনভাবে নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেটা যাচাই করতে এবং সরাসরি সিইওদের কাছ থেকে তাদের মতামত বা তাদের রিপোর্ট কি রয়েছে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সেটা জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই আগামী 10ই সেপ্টেম্বরের এই বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ সত্যদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। 10ই সেপ্টেম্বর সব রাজ্যের সিইওদের এবার তলব করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে বসবে জরুরি বৈঠক।